হ্যালো বন্ধুরা, বলেছিলাম খুব তাড়াতাড়ি আমার ফার্স্ট টাইম মোমো বানানোর এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এলাম দারুণ স্বাদের মোমো নিয়ে। বাজার থেকে ভাবি নিয়ে এসেছিল 400 গ্রাম সলিড মাংস। ওটাকে বাজার থেকে কিমা করে নিয়ে আসিনি। অগত্যা কোনো উপায় না দেখে আমি বটি নিয়ে বসে পড়েছিলাম মাংসের পিসগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করতে। তারপর বোন ওই টুকরো টুকরো মাংসগুলোকে ভালো করে শিলে থেঁতে করে নিয়েছে। আর মোমোর পুর বানানোর জন্য কী কী লাগছে সেটা তো দেখে নাও। পুর বানানোর জন্য লাগছে দুটো বড় সাইজের পেঁয়াজ, একটা গাজর, 4-5টা কাঁচা লঙ্কা, হাফটা পাতিলেবু, আদা রসুন বাটা 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চা চামচ, স্বাদ মতো নুন, সামান্য হলুদ আর স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, যে যতটা খেতে পারো। এগুলো ভালো করে কিমার সাথে 30 মিনিট মাখিয়ে আমি ফ্রিজে রেখে দেবো ভালো করে ম্যারিনেট হওয়ার জন্য। চলো ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাক। এরপর শুধু পুর বানানো দেখালে তো হবে না, পুরটা যার মধ্যে দেবো সেটাও তো দেখাতে হবে। একটু নুন দিয়ে জলেতে মানে ঠান্ডাটাতে একটু নুন দিয়ে গরম করে নেব, মানে ফুটিয়ে নিতে হবে, শুধু গরম করলে হবে না। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা। আর এর মধ্যে আমি কোনো তেল ইউজ করিনি, মানে কোনো ময়াম দিইনি, শুধু আমি এই গরম জলেই আমি মাখাবো। তো ভালো গরম জলে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে একটু ভালো করে ধোলাই মোলাই করে মাখিয়ে নেওয়ার পর বেশিক্ষণ না 10 থেকে 15 মিনিট এটাকে একটু রেস্টে রেখে দেবো। তো মোমো খেলে তো শুধু হবে না, মোমোর সাথে একটু মোমো স্পেশাল চাটনি খেতে হবে, নইলে যে মোমো তো জমবে না। তো চাটনির জন্য আমি নিয়ে নিয়েছি 4টি টমেটো মাঝারি সাইজের, 5টা শুকনো লঙ্কা আর 6 কোয়া রসুন। এগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তারপর সিদ্ধ হয়ে গেলে টমেটোর গায়ের ছাল চামড়াগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তারপর এগুলোকে ভালো করে চটকে, আপনারা যদি চটকাতে না চান এটা মিক্সার ব্লেন্ডারে ভালো করে গুঁড়িয়ে নেবেন, হয়ে যাবে। তো আমি ভালো করে চটকে নিয়েছি। নিয়ে কড়াইতে একটু সাদা তেল গরম করে ওর মধ্যে এই টমেটোর মিশ্রণটা দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, একটু লেবুর রস ও 1 চামচ টমেটো কেচাপ, যেটা আমি স্কিপ করে গেছি। ব্যাস, চাটনি রেডি। এবার লেচি কাটার পালা। আমি ময়দা মাখাটাকে একটু লম্বা করে লেজ বানিয়ে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে ছোট্ট ছোট্ট আকারে কেটে নিয়েছি। তারপর ভালো করে বেলে ওর মধ্যে পুর ভরে নিয়েছি। ওই যে মোমো মোমো মোড়ার ডিজাইনটা আমি ভালো করে পারি না, যতটা সম্ভব চেষ্টা করেছি, বাট এতটাও ভালো করে পারিনি। একটু মানিয়ে গুনিয়ে নেবেন। একে একে আমি সবগুলো করে নিয়েছি। চলো এরপর উনুনে যাওয়া যাক, কারণ আমি মোমোটা উনুনেই তৈরি করেছিলাম। আর সকালবেলা আমার মা উনুনে রান্না করেছিল, তার জন্য উনুনটা গরম ছিল, তো বললো যাও গিয়ে উনুনে রান্না করে নে। তা কি আর করা যাবে, উনুনে করতে হলো অনেক কষ্ট করে। উনুন টুনুন আবার ধরাতে হয়েছিল। আর আমি প্রথমে এই ঝাঁঝরির ওপরে একটা ভাতের হাঁড়ির সরা দিয়ে মোমোটাকে ভাপাতে দিয়েছিলাম, দেখলাম ভালো হলো না, তার জন্য আবার নামিয়ে ঝাঁঝরিতে একটু তেল মাখিয়ে মোমোটা বসিয়ে দিয়েছি। নারকেল পিঠের মতো আপনারাও ভাপিয়ে নেবেন। তো মোমো একদম রেডি। তো বলুন বন্ধুরা, মোমো কেমন হয়েছে খেতে? একবার বানিয়ে তো দেখতেই পারেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।